বলছে যা পুরো জোরে জ্বলেছে 1 লাখ টাকা দেবে, যারা অর্ধেক জ্বলেছে 50 টাকা দেবে। তাতে আমাদের জীবন চলে যাবে, তাতে কি আমার জীবন চলে যাবে? আমার এত বড় লোকসান হলো। একটা সময় আগুন লেগেছে আর দমকল আসলো 2:40 মধ্যে, হ্যাঁ তার মধ্যেও অর্ধেক জল নেই। আর দিদি এখন এসে তার দিদি কি বলে গেলেন আমি তো শুনিনি, পরে শুনেছি কি দিদি বলে গেলেন আমি জায়গা দেখে রেখেছি, হ্যাঁ তোমাদেরকে শিফটিং করবো। যাবেন যে জায়গা দেখেছে সেখানে কেন যাবো? না না, আমরা জায়গা কেন যাবো? আমাদের ডায়লগ মারছে, ডায়লগ মারলে হবে না। যাবেন না। যখন রাতে 12:30টার সময় আমরা 2টো অব্দি এদিকে মজুদ আছি, মুখ্যমন্ত্রী হ্যাঁ মগর 2টো অব্দি মগর কেউ আসেনি আমাদের ওয়ার্ডগান আমাদের মুখ্যমন্ত্রী পরিদর্শনে তো এলেন এবং তিনি বিকল্প পথের কথা বলছেন না। বিকল্প পথের উনি কথা বলেছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। যেখানে যদি আমাদের নিয়ে মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা ছিল তাহলে একটা আমি প্রশ্ন খারাপ লাগতে পারে, কিন্তু একটা ব্যবসা হিসাবে আমি খুব আমাদের দোকানদার হয়ে আমরা খুব কষ্ট পাচ্ছি, ভিতরে আঘাত লেগেছে। যদি কোনো বিষ মদ খেয়ে কেউ মরে যায় তাকে 2 লাখ টাকা করে কম্পেনসেশন দেওয়া হয়। আজকে আমার দোকানদারের দোকান ছাই হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমাকে বলা হচ্ছে কালকে 10,000 টাকা তোমাকে 2 দিনের মধ্যে পেয়ে যাবে, এবং পরে আপনাকে যখন শিফট হবে কত দিনে শিফট হবে তার কোনো গ্যারান্টি নেই, তারপরে 1 লাখ টাকা দেওয়া হবে।